আমাদের চরিত্র দেখে ওঠা বসা বলা সমস্ত কিছু দেখে মানুষ বলবে এরা সেই মহামানবের আদর্শে আদর্শিত। আর তা না হলে আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের লেনদেন এমন জঘন্য, মানুষ গাল দিতে বাধ্য হবে যে এদের নেতা কেমন ছিল, যার আদর্শ এত খারাপ, নাউজুবিল্লাহ, যে তার জন্য তার অনুসারীরা এত জঘন্য। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ একটা মহাসমুদ্র, যার বর্ণনা এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ করতে পারেনি, পারবে না। একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনিই পারেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে এটাও একটা অঙ্গ যে কোন মানুষকে আপনি আমি কেউ ব্যথা দিতে পারবো না, ব্যথিত করতে পারবো না, কোন রকম ভাবে কষ্ট দিতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সে অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত কিছুর থেকে আমি তার কাছে বেশি মাহবুবের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। আমরা নিজের বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি, আমরা রসুলকে বেশি ভালোবাসি না সম্পদকে বেশি ভালোবাসি? রসুলকে বেশি ভালোবাসি না অর্থকে বেশি ভালোবাসি? রসুলকে বেশি ভালোবাসি না সন্তানকে বেশি ভালোবাসি? এই হাদিস কি প্রমাণ বহন করে যে দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুকে উপেক্ষা করে আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে ভাষা যদি না বাঁধে, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না। অতএব রসুলের আদর্শ যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি রসুলের আশিক হতে পারবো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ তিনি ছেড়ে গেছেন, এই আদর্শ নিয়ে আমরা সবাই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমি যে পবিত্র কোরআনের আয়াত পড়েছি, যে রোগ এখন আমাদের মধ্যে ক্যান্সারের নয় বাসা বেঁধেছে, সেই রোগের কেমো নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এই কেমো আপনাদেরকে দিয়ে যাব, যদি আপনারা সঠিক প্রয়োগ করতে পারেন তাহলে এই ক্যান্সার থেকে আপনারা রক্ষা পাবেন। আর যদি সঠিক প্রয়োগ না করতে পারেন তাহলে মহান বিপদের সম্মুখীন হতে হবে, মহাযুদ্ধের সম্মুখীন হতে হবে। পবিত্র কোরআনের আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা বাকি সুদ, বকেয়া সুদ, যে লেনদেন যা কিছু করেছো এতদিন পর্যন্ত, যখনই এই কথা শুনছো তখনই সেই সুদের কারবার থেকে, সুদী লেনদেন থেকে, সুদী দেনা পাওনা থেকে তোমরা নিজেদেরকে গুড়িয়ে নাও, সতর্ক হয়ে যাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। পবিত্র কোরআন খুলে দেখবেন, দুনিয়ার বুকে সুদ নেবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই আয়াত পাকের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ দেয়, সুদ খায়, সুদের সঙ্গে সম্পৃক্ত থাকে, কাল কিয়ামতের দিন তারা সোজাভাবে, তাদেরকে বলা হয়েছে যে এরা এমন ভাবে দাঁড়াবে যে যেন শয়তান এদেরকে গ্রাস করে রেখেছে। আমরা পৃথিবীতে দেখি যাদেরকে জিনে ধরে তারা পাগলের মতো থাকে, না সোজাভাবে দাঁড়াতে পারে, না সোজা কথা বলতে পারে, কেমন টেরানাকা হয়ে চলে। এমন দেখি না জিনের রুগীদেরকে, চোখ কেমন করতে দেখি, হাত পা কেমন করতে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের দিন সকলকে কবর থেকে উঠানো হবে। কবর থেকে কেমন ভাবে উঠানো হবে? হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সংগঠিত হওয়ার পূর্বে, মানে হাসরের দিন, যেদিন আল্লাহ হিসাব নেওয়ার জন্য সকলকে একত্রিত করবেন, তার পূর্বে 40 দিন যাবত টিপ টিপ করে পানি হবে। এই টিপ টিপ করে পানির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মৃত মানুষের দেহতে মাংস জমিয়ে দেবেন। তারপরে যখন হাসরের মাঠে একত্রিত করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবেন, সবাই কবর থেকে সোজাভাবেই উঠবে, কিন্তু একমাত্র সুদখোর যারা হবে তারা সোজা। পৃথিবীতে আল্লাহ 2 ধরনের ব্যক্তির জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কয় ধরনের ব্যক্তির জন্য? আপনারা কথা বলতে পারেন না। 2 ধরনের ব্যক্তির জন্য। এক ধরনের ব্যক্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আর এক ধরনের ব্যক্তির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আর এই যুদ্ধ ছোটখাটো যুদ্ধ নয়, যেমন গৃহযুদ্ধ হয় এমন নয়, যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে এরকম নয়। মহাযুদ্ধের ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কোরআন পাকের মধ্যে যে কথা বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলু রিবা। তাদের যুক্তি কি? যারা সুদে কারবার করে, যারা সুদ দেয়। আপনাদের এখানে কেউ সুদী নেই তো? আশপাশে কেউ নেই তো? যারা আছে আমরা শুনতে পেলে আবার অসুবিধা হয়ে যাবে। আপনাদের এখানে সবাই ভালো মানুষ, আমি সেই জন্যই বলছি, কেউ নেই সুদী নেই এমন, সুদের সঙ্গে সম্পর্ক নেই এমন মুসলমান 100-র মধ্যে হয়তো 1% কি 2% পাওয়া যাবে। কথা ভুল না ঠিক বলছি? তারা যুক্তি দেখায়, আল্লাহ বলছেন তারা যুক্তি দেখায় যে এটা তো ব্যবসারই নয়, ইন্নামাল বাইউ মিসলু রিবা, এটা তো ব্যবসার মতো। ব্যবসায় 10 টাকার মাল কিনে 20 টাকায় বিক্রি করছি, তা আমি 100 টাকা দিয়ে লোকের কাছ থেকে 200 টাকা নিচ্ছি, এও তো ব্যবসা। যদি কোনো মুসলমান হয়ে থাকে, আল্লাহ যে হুকুম করেছেন এই হুকুমের উপরে যে প্রশ্ন করবে সে ইমানদার নয়, সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের তাকাজা হলো এটাই, আল্লাহ যেটা হুকুম করেছে মাথা নত করে মেনে নেবে, কোন রকমের কোনো প্রশ্নই থাকবে না সেখানে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
আল্লাহ বলছেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হারাম করেছি। সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। অতএব সুদ তোমরা 1 টাকা দাও আর 2 টাকা দাও, 1 টাকা নাও আর 2 টাকা নাও, সেটা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আর ব্যবসা 10 টাকার মাল কিনে তুমি 500 টাকা বিক্রি করো, কিয়ামত পর্যন্ত হালালই থাকবে। আমরা মুসলমান, আমাদের ঈমান দুর্বল, তার কারণ হলো আমাদের ভিতরে যেটা যায় এটা 100% হালাল রিজিক যায় না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন তো বাড়ি বাড়ি পর্যন্ত এসে সুদের সঙ্গে জুড়ে দিচ্ছে। দিনের জন্য যদি প্রচার করতে আসে, আমরা বাড়ির ভিতরে থেকেও না বলি। সুদের জন্য যখন আসে আমাদের বউদেরকে বিনা অন্যায় বসিয়ে দিই, যাতে করে সুদটা তাড়াতাড়ি লোনটা পাস হয়ে যায়। এটাই ইসলাম? এটাই রসুলের আদর্শ? কথাগুলো কোথায় পাওয়া যায়? বানানো কথা তো হতে পারে, হতে পারে না? হতে পারে না। পবিত্র কোরআনে কারিমের আয়াত খুলে আপনারা নিজেরাও পড়তে পারবেন। এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর পারা, 275 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে এই কথাই বলা হয়েছে। তারপরের পরেই বলা হয়েছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে তিনি নিশ্চিহ্ন করে দেন আর সাদকা খায়রাতকে তিনি বর্ধিত করেন। কিভাবে? বলছে আমরা পৃথিবীতে বহু সুদী দেখেছি, তারা বহু পয়সা কামিয়েছে। যখন আল্লাহ বলেছে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, মিটিয়ে দেন, এ কথা কখনো মিথ্যা হতে পারে না। মিথ্যা তো দূরের কথা, সন্দেহ থাকতে পারে না, হবেই হবে। পৃথিবীতে আপনারা লক্ষ্য করে দেখবেন যারা সুদী হয় এরা বখিল, কৃপণ হয়। কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সুদকে নিশ্চিহ্ন করে দিই আর সাদকাকে বর্ধিত করি, মানে বাড়িয়ে দিই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যদি ইসলামিক রাষ্ট্র হয়, কথা ভালো করে শুনবেন, যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে সেখানে যিনি শাসন ক্ষমতায় থাকবেন তার দায়িত্ব হলো এই সুদখোরকে প্রথমে বোঝানো, তাওবাতিল্লাহ করানো। সে যদি সহজে সরলে ফিরে আসে এই সুদের লেনদেন থেকে তাহলে তাকে রেহাই করা। এই যদি ফিরে না আসে তাহলে গর্দান থেকে 2 টুকরো করে দেওয়া। ইসলাম সুদের ব্যাপারে কত কঠোর, আমরা এটাকে সহজ মনে করে নিয়েছি, ছেলে খেলা বলে মনে করেছি। এটা আমাদের অনুচিত কাজ, এটা আমাদের জন্য জঘন্য অপরাধ। যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে অধিকাংশ মুসলমান দেখা যেত গর্দান কেটে 2 টুকরো হয়ে পড়ে আছে। আর এই সুদের লেনদেন এটা একটা ক্যান্সারের নয়। কথা ঠিক না ভুল? যার ভিতরে ঢুকেছে অনেকে দেখা গেছে ধ্বংস হয়ে গেছে। আপনাদের কাছে একটা আমি ছোট্ট ঘটনা উপস্থাপন করছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? শুনেছেন আপনারা? তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় জ্ঞানী, আল্লাহর নেককার বান্দা ছিলেন। তার একজন শাগিরদ ছিলেন। শাগিরদের প্রথম জীবনীর ঘটনা আপনাদের কাছে বলবো। তার নাম ছিল হাবিবে আজমি।
খাজা হাবিবে আজমি, হ্যাঁ বললে এই ব্যক্তির সুদী ব্যবসা ছিল, সুদের। কি বলতি? এ প্রতিদিনের নয়, সুদে যে সমস্ত অর্থ দেওয়া থাকতো মানুষের কাছে, কি সেই অর্থর তাগেদা করতে যেত। বুঝতে পারছি। একদিন একটা বাড়িতে পৌঁছেছে, সেখানে পৌঁছাবার পরে দেখছে বাড়িওয়ালা তো বাড়িতে নাই। বিবি বলছে যে উনি তো বাড়িতে নাই, আর আপনার এই ধার পরিশোধ করার মতো অর্থ তার কাছে নাই। আমার বাড়িতে একটা ছাগল জবাই হয়েছিল, সেই ছাগলের মাথাটা আছে, যার গোশটা আমরা রান্না করার জন্য তৈরি করছি। এ সুদী জোর করে তার থেকে সেই গোশটাকে ছিনিয়ে নিয়ে বাড়ি চলে এসছে। বিবির কাছে দিয়ে বলছে, আজকের এটা সুদে পেয়েছি, এটাকে রান্না করো। বিবি বলছে কাঠ নেই, আর আনুষঙ্গিক জিনিস নেই। আবার একজনের বাড়ি চলে গেছে, সেও টাকা দিতে পারেনি, তার বাড়ি থেকে কাঠ নিয়ে এসেছে। এরকম ভাবে রান্নার সমস্ত সরঞ্জাম সব সুদের নিয়ে আসা হচ্ছে। বিবিকে বলেছে ভালো করে রান্না করো। বিবি রান্না করেছে। রান্না করার পরে রান্না যখন শেষ হয়ে গেছে, বাড়ির ভিতরে এই সুদী বসে আছে, বাইরে একজন ফকির এসে দরজায় ঘা দিচ্ছে। কে? এ সুদী জিজ্ঞাসা করছে। তখন সে বলছে, আমি একজন ফকির এসেছি, আমাকে কিছু দেওয়া হোক। সে বাড়ির ভিতর থেকে চিৎকার করে তাড়িয়ে দিয়েছে তাকে, যা, এখানে কিছু পাওয়া যাবে না, সময় নেই, অসময় নেই, যখন তখন চাইতে আসো তোমরা, যা। তাকে তাড়িয়ে দিয়েছে। এরপরে যে ঘটনাটা ঘটছে খুবই জঘন্য এবং স্মরণীয় ঘটনা। বিবি দস্তরখান না দিয়ে, যেমন দস্তরখান বলছে খাওয়ার জন্য যেমন জায়গা রেডি করার করে দিয়েছে, এই গোশতের হান্ডিটা সেখানে নিয়ে গেছে, চামচ রেডি করে নিয়ে গেছে, বর্তন রেডি করে নিয়ে গেছে। তারপরে যখনই ঢাকনাটা খুলেছে, চামচ দিয়ে কাটিয়ে তাকে দেবে, ঢাকনা খুলে বিবি দেখছে তাতে কিছু নেই, শুধু রক্ত আর রক্ত, কিছুই নেই, শুধু রক্ত আর রক্ত। হারামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিশ্চিহ্ন করে দেয় বুঝতে পারছেন? এটা তার উপমা। এই মাংসগুলো সব রক্তে পরিণত হয়ে গেছে। সে দেখে তখন হতভম্ব হয়ে গেছে। বিবি তখন উল্টো পাল্টা বলছে, সাথে সাথে এও বলছে যে তুমি এমন এক ব্যবসা করেছো, এমন এক ব্যবসা করো, তার জন্য আজকের আমাদেরকে এই দিনও দেখতে হলো। কত জঘন্য ব্যাপার। এ ব্যক্তি মনে মনে খুব আপসেট, দুঃখিত, ব্যথিত। এ যে দুঃখ কষ্ট পেয়েছে তার কোনো শেষ নাই। এত কঠিন ভাবে লজ্জিত হয়েছে যে আমি মানুষের কাছ থেকে যা নিয়ে এসেছি সেগুলোই রক্তে পরিণত হয়ে গেল। একটু মিরাক্কেল ব্যাপার হয়ে গেছে। এটা কে ঘটিয়েছে? জাদুতে, মন্ত্রতে ঘটেছে? এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সে ব্যক্তি তখন নিজে লজ্জিত হয়ে তওবা করেছে, আর তওবাটা হলো এই ক্যান্সারের ওষুধ। বুঝতে পারছেন না পাচ্ছেন? এই তওবাটা হলো এই ক্যান্সারের ওষুধ, কেমো। সে তওবা করে এমন ইবাদত গুজার বান্দা তৈরি হয়ে গেছে, সারা রাত ইবাদতের মধ্যে কাটাতো, দিনে রোজা রাখতো, রাতে তাহাজ্জুদ পড়তো, এইভাবে সময় অতিবাহিত করছে।
কোনো কাজের জন্য একদিন নাস্তা দিয়ে বার হয়েছে, বাচ্চারা রাস্তায় খেলা করছে, তাকে আসতে দেখে বাচ্চারা বলছে, আরে সুদি হাবিব আসছে, সবাই সরে যাও সরে যাও, ওর ছায়া যদি আমাদের পড়ে আমরা ওই রকম হয়ে যেতে পারি। বাচ্চাদের এই কথা শুনে সে আরো লজ্জিত হলো, আরো অনুতপ্ত হলো। বাচ্চারাও যখন এই কথা বলল, সে মনে মনে বলছে, ওগো দয়াময়, তুমি আমার এই কুকর্মটাই বাচ্চাদের কাছেও পর্যন্ত পৌঁছে দিলে। তখন এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছে, তখনই সাগরিদ বেনেছে এবং এমন ইবাদত গুজার বান্দা বেনে গেছে, এখন বাড়িতে শুধু দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। রাত্রে তাহলে ইবাদতের মধ্যে কাটাচ্ছে, দিনে রোজার মধ্যে কাটাচ্ছে। এইভাবে কাটাতে কাটাতে কিছুদিন পরে যখন সংসারে অভাব দেখা দিয়েছে, বিবল ঝাগো বাড়িতে কিছু নেই, রান্না বান্না কি করে হবে, কি রান্না করব? বলছে একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমি যার কাছে মজদুরি করছি, মানে শ্রমিক হিসাবে যার কাছে আমি কাজ করছি, সে 10 দিনের আগে আমাকে কিছু দেবে না, 10 দিন পরে নিজেই দিয়ে দেবে। এবং তিনি খুব দয়ালু দাতা, তানার থেকে বড় দাতা কেউ হতে পারে না। বিবি বলল ঠিক আছে, 10 দিনের ব্যাপার যখন, এ 10 দিন সহ্য করে নিল। 10 দিন সহ্য করার পরে 10 দিনের দিন যখন বাড়িতে ফিরছে, তখনও হাতে কিছু নেই, খালি হাতেই ফিরছে। হঠাৎ মনে পড়ে গেল যে আমি বিবিকে কথা দিয়েছিলাম 10 দিন পরে আমাকে আমার পারিশ্রমিক দেবে, তো আমি তো খালি হাতে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে বিবিকে কি বলবো, কি উত্তর দেবো? তখন বাড়িতে আমাকে যেতেই হবে, বিবি যা বলবে বলবে, কি করা যাবে? তো বাড়িতে প্রবেশ করে দেখছে এত সুন্দর সুন্দর খানা সেখানে তৈরি, এ দেখে আশ্চর্য হয়ে গেছে। এবং বিবি বলছে যে তুমি এমন নেককার বান্দার কাছে মজদুরি করো, সে অতি ভালো মানুষ, এত সুন্দর খানার দানার ব্যবস্থা করে নিয়ে এসছে এবং 3000 দিনার আবার দিয়েও গেছে, এবং এ কথাও বলে গেছে মজদুরি যদি আরো ভালো করে মেহনতের সঙ্গে করে পারিশ্রমিক আরো বাড়িয়ে দেওয়া হবে। এ তো আশ্চর্য হয়ে গেছে, কে পাঠিয়েছে এই মজদুরি, এই পারিশ্রমিক কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। এ তখন বুঝতে পেরে গেল যে আমি এই সামান্য ইবাদতের মাধ্যম দিয়ে যদি আল্লাহ আমাকে এত কিছু দিতে পারে, তাহলে যদি আমি আরো মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করি, উপাসনা করি, তাহলে আল্লাহ আরো কত কিছু না দিতে পারে। তো সে আরো ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল এবং শেষমেশ এটা হলো সে মুস্তাজাবুদ দাওয়া বেনে গেল। অর্থাৎ সে যখনই হাত তোলে আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়াকে কবুল না করে কখনো হাত ফিরিয়ে দেন না। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। অতএব সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিশ্চিহ্ন করে সেটা বুঝতে পেরেছি, এবং এই যেটা একটা মারাত্মক ক্যান্সার নামক যে রোগ, এটা আমরা অনুভব করতে পেরেছি, এবং এর যে কেমোথেরাপি বলে সেটাও আমরা বুঝতে পেরেছি যে কোনটা এর কেমোথেরাপি, সেটা হলো তাওবা। যদি আমরা এই সুদ থেকে ফিরে না আসি, সুদের সঙ্গে সংযোগ রাখি, সুদে লেনদেন করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আকালাহুম সাওয়াউন। মিশকাত শরীফ নামে একটা হাদিসের গ্রন্থ আছে, আপনারা জানেন, হয়তো অনেকে শুনেছেন।
তার 244 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, ঠিক মিডিলে লেখা রয়েছে এই হাদিসটি। রসুল বলছেন, আকিলার রিবা অমাকিলাহু অমুকিলাহু অকাতিবাহু, মানে সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদের সাক্ষী থাকনেওয়ালা, সুদ সম্পর্কে লিখনেওয়ালা, এরা সকলেই সমানভাবে গুনার ভাগীদার এবং অংশীদার। বুঝতে পারছেন কথা? তো আমরা কারা কারা সুদের সঙ্গে জড়িত আছে এটি হাত তুলি দেখি ভাই। কেউ জড়িত নেই আপনারা? বাহ, ধোয়া তুলসী পাতা সব বসে আছে। ও লজ্জা। কিয়ামতের দিন বড় কঠিন দিন হবে। সেদিন কয়েক কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত থাকবে, আর এই সুদখোর কবর থেকে ওই একে বেঁকে উঠবে। সবাই বুঝতে পারবে যে এ সুদখোর ছিল, এ সুদের সঙ্গে সম্পর্ক ছিল, এ সুদের লেনদেন ছিল। সমাজ ধ্বংস হয়ে যায় এই কারণে। এটা একটা মারাত্মক রোগ। এই রোগ থেকে আমরা যদি না মুক্তি পাই, আমাদের ঈমান আমল সমস্ত সবকিছু বরবাদ হয়ে যাবে। নামাজ রোজা হজ যাকাত আমাদের কোনো কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। আমি পরে কথা বলছি। তো সুদের যে ব্যাপার, এটা বড় ভয়ঙ্কর এবং কঠিন ব্যাপার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সামুরা বিন জুনদুব রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। হাদিসটি বুখারী শরীফের 280 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন থেকে শুরু হয়েছে। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন স্বপ্ন যোগে আমাকে দুজন আসলো, এসে বলল চলুন। আমি বেরিয়ে পড়লাম, নিয়ে গেল। আমাকে নিয়ে গিয়ে এমন এক জায়গায় থেকে অতিক্রম করানো হলো। আমি দেখছি যে একটা লাল রঙের একটা মহা সমুদ্র মতো রয়েছে, লাল, রক্তের মতো লাল। হাদিসটি বুখারী শরীফের 2-3 জায়গায় এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি একজন দেখছে যে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর দুইজন ব্যক্তি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। এই দুজন ব্যক্তি যে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, এদের সামনে অনেকগুলি পাথর একত্রিত করা আছে। ওই সমুদ্রের ব্যক্তিটি সাঁতর কেটে কেটে কোন রকম কষ্ট সৃষ্ট করে উপরে ওঠার চেষ্টা করছে। যখনই উপরে ওঠার চেষ্টা করছে, তখন এই ফেরেশতারা ওই পাথরগুলো তার মুখকে ফাঁক করে মুখের মধ্যে ভরে দিচ্ছে। এই যন্ত্রণায় ছটফট করতে 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 আবার সেই জায়গায় ফিরে যাচ্ছে। আরো অন্যরকম ভাবে বর্ণনা করা হয়েছে যে ও ব্যক্তি সাঁতর কেটে কেটে যখন এই কিনারায় আসে, তখন ওই ফেরেশতা একটা বড় পাথরের চাই নিয়ে তার মুখে মারে। আর এর মুখের মারার যে গতি বা তেজ, এর দরুন এ আবার পুনরায় সেই জায়গায় ফিরে যায়। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, বলো তো এরা কারা? রাসূলকে উত্তরে বলা হয়েছে, এরা হলো সুদখোর। এই সমুদ্রের মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন, এরা হলো সুদখোর। এর দুনিয়ায় সুদের ব্যবসা ছিল, সুদের সঙ্গে সম্পর্ক ছিল, সুদের সঙ্গে জড়িত ছিল। আর এই পাড়ে যাকে দেখতে পাচ্ছেন, এরা হলো ফেরেশতা। কথা বুঝতে পারলেন না পারলেন না? অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আর রিবা 70 জুজআন আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহ।
মারাত্মক হাদিস এটা। বুখারী শরীফ খুললে, আপনি মিশকাত শরীফ খুললে 246 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই হাদিসটি পাবেন। রাসূল বলছেন, সুদের 70টি বেশি শাখা প্রশাখা রয়েছে। কতটি? 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে। সব থেকে নিম্নতম শাখা প্রশাখা হলো এটা, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, মানে সব থেকে নিম্নতম সুদের বা সুদীর অবস্থা হলো এটাই যে সে যেন তার নিজের মায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কত জঘন্য কথা, বুঝতে পারছেন না? হ্যাঁ, এই ফসকে কটা সরে যাও, বাজে সব। চল যা, সেদিকে চল যা, পিছনে চল যা। তো সুদের ব্যাপারটা বড় জঘন্য ব্যাপার। আমি যে দুটো বলেছি, যে আল্লাহ 2 শ্রেণীর লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন, শুধু যুদ্ধ নয়, মহাযুদ্ধের ঘোষণা দিয়েছেন। এক হলো আল্লাহর ওলি আউলিয়াদের সঙ্গে যদি কেউ দুশ্মনী রাখে, আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য সে যেন তৈরি হয়ে যায়। দ্বিতীয়, পুরো কোরআন খুলে আপনি এইরকম একটা কঠোর শব্দ ব্যবহার করতে আল্লাহকে দেখবেন না, যে শব্দের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। শুধু যুদ্ধ নয়, বরং মহা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সেটি হলো ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদের এত কিছু কথা শোনা বলার পরেও যারা সুদ থেকে নিজেদেরকে সরিয়ে নেবে না, তওবা করবে না, কেমোথেরাপি নেবে না, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিচ্ছি কাল কিয়ামতের দিন তারা যেন মহাযুদ্ধের জন্য তৈরি থাকে। আর সেই যুদ্ধটি হবে আল্লাহ এবং তার রসুল একদিকে থাকবেন আর সুদখোর একদিকে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন এই হাদিসের তাফসীর করতে গিয়ে, যে কিয়ামতের দিন সুদখোরকে বলা হবে তুমি অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে যাও আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য। কত ভয়ঙ্কর কথা ভাবতে পারছেন আপনারা? এর থেকে কড়া ভাষা কোরআনে আর কোথাও ব্যবহার হয়নি। বুঝতে পারছেন না? এই যে কোরআনের আয়াত 279 নম্বর আয়াত সূরা বাকারার 2 নম্বর পারার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ তানারা লিখেছেন, জামানা জাহিলিয়াতের যুগে তখন সুদের ব্যবসা মানুষের রমরমা চলত। ইসলাম আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে একজন গভর্নর নির্দিষ্ট করে দিয়েছিলেন প্রতিনিধি হিসাবে। তার নাম ছিল উতাব ইবনে উসাইদ। ইনি মক্কার প্রতিনিধি ছিলেন রাসূলের পক্ষ থেকে। সেখানে দেখা যায় দুটো গোত্র ছিল। কথাটা ভালো করে শুনবেন, এদিক ওদিক করবেন তো মাঝখানে ফাঁক চলে যাবে। দুটো গোত্র ছিল, এই দুটো গোত্রের মধ্যে সুদী লেনদেন ছিল ইসলাম আসার পূর্বে। এদের মধ্যে যে সুদী লেনদেন ছিল, যখন ইসলাম ধর্ম এরা সবাই গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বানু খুজাইমা নামক যে গোত্রটি ছিল, তার মধ্যে এই দুটো গোত্রের মধ্যে একটা হলো ধরুন সফিদ,
তার উপগোত্র হল উমাইর ইবনে আমির এই গোত্র এবং বানু খুজাইমা গোত্র, এই দুটো গোত্রের মধ্যে সুদী ব্যবসা ছিল। এই ব্যবসা চলতে চলতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে শফিক গোত্রের মানুষরা খুজাইম গোত্রের মানুষদের কাছে সুদের কিছু টাকা অর্থ পেত। এরা এটা তাগাদা করতে এসেছে এই টাকার জন্য। যখনই তাগাদা করতে এসেছে এরা বলছে আমরা ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছি আমরা এই সুদের পয়সা আর তোমাদেরকে দেব না এবং দিতে পারি না। উভয়ের মধ্যে গন্ডগোল তৈরি হয়ে যায়। এই গন্ডগোলটা মক্কার গভর্নর আওতাব ইবনে উসাইদের কাছে যখন পৌঁছায় তখন তিনি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করে চিঠি লেখেন। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ফাইন লাম তাফআলু, যদি তোমরা এমনটি না করো, অর্থাৎ এই সুদ থেকে ঘুষ থেকে এই সমস্ত ব্যাপার থেকে নিজেদেরকে সরিয়ে না আনো, আগের মতো করতেই থাকো, সুদের সঙ্গে সম্পৃক্ত রাখো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের সঙ্গে মহাযুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এই আয়াত লিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কথাও লিখে দিলেন, বাকিয়া সমস্ত লেনদেন সুদ এখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, হারাম করে দেওয়া হলো। এই চিঠি যখন তাদের কাছে পৌঁছালো তারা তখন সেটাকে অ্যাকসেপ্ট করে নিল এবং উভয়কেও সুদের পয়সা দিল না এবং সেও নিল না। এই অবস্থাতেই, এই পরিস্থিতির কারণে কোরআন পাকের এই দুটো আয়াত অবতীর্ণ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এই আয়াত অবতীর্ণ হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সুদের সঙ্গে সম্পর্ক রাখা কত জঘন্য হতে পারে। এর প্রমাণ নিশ্চয়ই আপনারা পেয়েছেন, কোরআন এবং হাদিসের আলোকেই পেয়েছেন। অযথা বেকার কোনো কথা আপনাদের কাছে বলিনি, নিজের কোনো বানানো কথাও বলিনি আপনাদের কাছে। আপনারা পরে কোরআন খুলে হাদিস খুলে মিলিয়ে দেখবেন যে এই কথা সেখানে লেখা আছে না নেই। আজকের মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ কেন? কেন? মুসলমান হালাল রিজিক পেটে দিতে পারেন। ব্যবসায়ীরা মনে করছে যে আমরা ব্যবসা করছি, হালাল রিজিক উপার্জন করছি, হারাম নেই আমাদের ভিতরে। ব্যবসায়ীরা আপনারা শুনে রাখুন, ব্যবসায়ী যে কোনো মাল আপনার ধরুন এটা 5 টাকায় কেনা হতে পারে, আপনি 50 টাকায় বিক্রি করতে পারেন, কোনো অপরাধ নয়। কিন্তু যদি আপনি 5 টাকা কিনে তার কাছে বলেন ভাই আমার 10 টাকা কেনা আছে, আমার 15 টাকা দিতেই হবে, এই মিথ্যা বলার জন্য পুরো টাকাটাই হারাম হয়ে যাবে। ব্যবসায়ীরা এমন করে না? করে না? এ ভাই আপনারা বলতে পারছেন না করে না? করে না? আপনাদের এখানে ব্যবসায়ীরা সব মনে হচ্ছে আল্লাহওয়ালা, ইমানদার, ওই জন্য হয়তো নাও করতে পারে, কিন্তু আমাদের ওদিকে করে। হ্যাঁ, সব জায়গায় এই রোগ যে ব্যবসার ভিতরে ঢুকবে, এ ব্যবসা আস্তে আস্তে তিলে 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 আল্লাহ শেষ করে দেবেন। আর একটা বড় রোগ মুসলমানদের ভিতরে দেখা গেছে, সবজির ব্যবসা যারা করে এরা সবজিতে এত বেশি পরিমাণ পানি মারে, সবজির দামে পানিটাকেও বিক্রি করে এবং ওজনে কম দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে।
কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? তোমরা দুনিয়ার বুকে ওজনে কম দেবে। আল্লাহ বলছে কাল কিয়ামতের ময়দানে আমার দাঁড়িপাল্লা এত সূক্ষ্ম হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। কেমন সূক্ষ্ম হবে? আমরা টিনের চাল দেখেছি না, ছোট ছোট ছিদ্র দেখেছি, ওর ভিতরে থাকলে দেখা যায় যখন রোদ পড়ে তার উপরে কিরণ ওর মধ্যে ছুটে ছুটে আসে, পড়ে না? পড়ে না? তখন দেখা যায় ওই যে কিরণগুলো পড়ে ওর ভিতরে অনেক বালুকণা উঠছে, যেন পড়ে না? যদি না দেখে থাকেন আপনারা পরীক্ষা করবেন। ওই কিরণের মধ্যে যে বালুকণাগুলো ওড়ে, যেগুলো মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব নয়, আল্লাহ বলছেন এর থেকেও সূক্ষ্ম হবে আমার দাঁড়িপাল্লা। দুনিয়ার বুকে তুমি মানুষকে ফাঁকি দেবে, ওজনে কম দেবে, মিথ্যা বলে পয়সা বেশি নেবে, সুদে পয়সা খাটাবে, হারাম খাবে, হারাম রক্ত তৈরি করবে, হারাম সন্তান তৈরি করবে। ও সন্তান জুতো মারবে না, ঝাঁটা মারবে না, কি করবে? দোষ আপনার আমার। আমি হালাল খাদ্য আমি সন্তানের মুখে দিতে পারিনি, হারাম মিশ্রিত খাদ্য খাইছি সন্তানকে, আর সেই সন্তানের কাছে আমি আশা করব যে সন্তান আমাকে পুজো করবে, পিতা বলে মানবে, মাতা বলে মানবে। সম্ভব নয়। ও সন্তানের হাতে ঝাঁটা খেতে হবে, মার খেতে হবে। আজকের বহু পিতা মাতার শিকায়ত এটাই, সন্তান দেখে না। কথা ঠিক না ভুল বলছি ভাই? কেন? হালাল রিজিক উপার্জন করুন, অল্প হলো সেটাই আত্মায় দেন। হালাল রক্ত তৈরি হোক, এই হালাল রক্ত দিয়ে যে সন্তান হবে, এ সন্তান কখনো আপনার অবাধ্য হতে পারে না। অবাধ্য হবে? তো হালাল রিজিক খেলে তার উপকারিতা কি? হালাল কেন খাবো আমরা? হারাম থেকে কেন বাঁচবো? এর তো কোনো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হালাল করেছেন সেগুলোকে আমাদেরকে খেতে বলেছেন, অথচ আমরা সেই হালাল বস্তুকে হারাম করে খাই না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না নাকি? তো হালাল বস্তু আল্লাহ আমাদেরকে আহার করার জন্য দিয়েছেন, কিন্তু আমরা সেই হালালটাকে হারামে রূপান্তরিত করে খাই। মিথ্যা বলে যখন উপার্জন করছি, সে হালালটা হারাম হয়ে যাচ্ছে না? সুদের সঙ্গে সম্পর্ক রেখে যখন সেই অর্থ দিয়ে কিছু কিনছি, সেটাও হারাম হচ্ছে, অথচ সেটা আল্লাহ হালাল করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 388 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইনে ডান দিকের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। আপনার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন হাদিসটি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলছেন, তোমরা 7টা বরবাদি জিনিস থেকে বাঁচো, ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচো। সেই 7টা ধ্বংসাত্মক জিনিস কি? ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হুন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি কি? রাসূল উত্তর দিচ্ছেন, আশরিকু বিল্লাহ। প্রথম নম্বরে কি? আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে মাথা নত করা, এটা হলো শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া, এটা শিরক। কথা বুঝতে পারছেন না? এইরকম শিরক আমাদের সমাজে হয় না? জোরে বলুন না একবার, হয় না? এগুলো বর্জন করার দরকার আছে না নেই?
একবার চিল্লে বলুন, আপনারা যেন সব ঝিমিয়ে আছেন। চা দেবো নাকি? চা দেবো? আপনাদেরকে চা দিতে হবে। চা দিলে তো আবার আরো নিস্তেজ হয়ে যাবে। যে কথা বলছিলাম, 7টা জিনিস যে রসুল বলেছেন এর থেকে তোমরা বাঁচো, ধ্বংসাত্মক জিনিস। প্রথম নম্বরে কি বললাম ভাই? শিরক। আল্লাহ ছাড়া অন্য কাছের কাছে আত্মসমর্পণ করা, এটাও শিরক। শুধু মাথা নত করা নয়। যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে মাথা নত করে, কাল কিয়ামতের দিন তাদের চেহারা কালো কুচরি হবে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না। আল্লাহ তাদের দিকে তাকাবেন না ভাই। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়াসিহর, জাদু। জাদু জাদু জানেন তো? জাদু জানেন তো আপনারা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউন তো জাদুর মাধ্যমে বড় বড় দড়িকে, এই যে মোটা মোটা দড়ি হয়, এই দড়িগুলোকে মানুষের চোখে ধাঁধা দিয়ে সাপ আকারে মানুষের কাছে উপস্থাপন করেছে। এটা ঘটনা আপনারা কম বেশি শুনেছেন বলে আমি অল্প করে বলছি, একটু ছোঁয়া দিয়ে চলে যাচ্ছি। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি ছিল, আল্লাহর হুকুম হলো মুসা যখন লাঠি ফেললেন সেগুলো বাস্তবেই সাপ হয়ে গেল। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ফেরাউনের সৈন্য সামন্ত তারা কি করলো? জাদু দেখালো। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুজিজা দেখালো। এই যে জাদু, অনেকে দেখা যায় এমন জাদু দেখাচ্ছে মানুষের এখান থেকে কেটে দুটুকরো হয়ে গেছে, মাথাটা শুধু উপরে আছে, ধর নেই। রসুল বলছেন এই জাদু থেকে তোমরা বাঁচো। ওয়াকাতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নাহক হত্যা করা থেকে তোমরা বাঁচো। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এ অধিকার তোমার নেই। এমনকি এ অধিকার আমার নেই, আমি নিজ ইচ্ছায় আমার একটা আঙুল কেটে বাদ দিয়ে দেব। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমি জ্বলন্ত প্রমাণ দেখেছি, মানুষ অর্থের জন্য মিলে কাজ করা ব্যক্তি তার আঙুল কেটে বাদ দিয়ে দিয়েছে। জ্বলন্ত প্রমাণ, মিলে কাজ করে, মানে ওখানে আঙুল কেটে গেলে এককালীন একটা মোটা টাকা পাওয়া যাবে, এরকম কিছু ব্যাপার আছে। মানুষ কত জঘন্য, তার নিজের অঙ্গকে মেশিনের দ্বারা কেটে আঙুল বাদ চলে গেছে টাকার লোভে। এটা একদম হারাম, হারাম, হারাম। মানুষের অধিকার নেই যে তার নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারে বা নিজে কাটতে পারে, বা নিজে যেমন হত্যা করা হারাম, অনুরূপ ভাবে হারাম এইভাবে। কথা বুঝতে পারছেন? কেন? কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান মাল সবকিছুকে জান্নাতের পরিবর্তে কিনে রেখেছেন, আমানত হিসাবে দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য। আমানতের খিয়ানত করলে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে না? হ্যাঁ, আমার শরীরে কোনো জায়গায় কোনো রোগ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার পারমিশন দিয়েছে আমাকে কাটতে হবে, কেটে বাদ দিতে হবে, গোশত কেটে বাদ দিতে হবে, অঙ্গ কেটে বাদ দিতে হবে, তখন জায়েজ আছে। আপনি সুস্থ শরীরকে ব্যস্ত করবেন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, আঙুল মেশিনের ভিতরে দিয়ে কেটে হাফ আঙুল হয়ে যাবে, আর তার বিনিময়ে টাকা নিয়ে এসে ঘরে খাবেন, এটা হালাল নয়, 100% হারাম। কি বললাম? 100% হারাম। কত নম্বর হলো ভাই? কত নম্বর হলো?
সব ভুলে গেছে। তৃতীয় নম্বর হলো যে 7টা বলেছি তার তৃতীয় নম্বর হলো, চতুর্থ নম্বর বলছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া এটা একটা মহামারী, এটা একটা ধ্বংসাত্মক রোগ। কে বলছে এটা? হাদিস বলছে, আল্লাহ রসুল বলছে। তাহলে এর থেকে আমাদের বাঁচতে হবে না ভাই? ভয় লাগছে। এখানে সবাই কম বেশি আলহামদুলিল্লাহ সুদের সাথে জড়িত আছি, তাই কি না ভাই? হ্যাঁ, সত্যি কথা একবার বললে কি হয়? কারা কারা আছেন একবার হাত তুলে দেখি না। ও, সবাই আছেন। আস্তাগফিরুল্লাহ। ওই জন্য জোরে হ্যাঁও বলছে না আর নাও বলছে না। তো যে কথা বলছি, তাহলে চতুর্থ নম্বরে কি বললাম? কি বললাম ভাই? চতুর্থ নম্বরে বললাম ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া এটা হলো ধ্বংসাত্মক একটা রোগ। পঞ্চম নম্বরে বলা হচ্ছে ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিম যারা হয়ে যায়, অর্থাৎ যাদের মা বাপ মারা যায় তাদেরকে এতিম বলে। আর যদি মা বাপ দুই মারা যায় তাহলে তাদেরকে এতিম ও এসির বলা হয়। বুঝতে পারছেন? তো এতিমদের ব্যাপারে বলা হচ্ছে এতিমের মাল অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করো না। আর এই সুযোগ আমাদের হাতে আসলে আমরা কেউ সহজে ছাড়ি না। কি ছাড়ি? আরে ভাই বোনের হক দিতে চাই না, আর এতিম তো দূর কি বাত। ভাই বোনের হক দিতে চায় না, মারামারি হয়ে কেস চলছে কোর্টে, জায়গার উপরে 144 ধারা জারি, এই 440 জারি। 440 বলে তো নাকি? 144। ষষ্ঠ নম্বরে বলছে যুদ্ধের ময়দান থেকে কখনো পিঠ ফিরে পালাবে না, এটা একটা ধ্বংসাত্মক রোগ। কথা বুঝতে পারছেন না? আন্দোলন করতে গেছে, আন্দোলন হচ্ছে, যুদ্ধ চলছে, আমরাই মার খাচ্ছি। এই অবস্থা থেকে পিছন থেকে আমি কেটে পড়লাম। রসুল বলছেন এটা হলো একটা মারাত্মক রোগ, ধ্বংসাত্মক রোগ। মারাত্মক না, শুধু ধ্বংসাত্মক রোগ। বরবাদির একটা কঠিনতম রোগ এটা। সপ্তম নম্বরে আল্লাহ রসুল বলছেন ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, যার অর্থ হলো সতী সাধিত্য নারী মিথ্যা অপবাদ দেওয়া। বুঝতে পারছেন না? যে মহিলা কোনো অসৎ কাজের সঙ্গে সংযুক্ত নয়, জোর করে তার উপরে অপবাদ দেওয়া, এটাও একটা মারাত্মক এবং ধ্বংসাত্মক রোগ। কথা বুঝতে পারছেন না? দেখা যাবে একজন পয়সাওয়ালার বউ অন্যায় করে ফেলেছে, অন্যায় বলতে একজনের সঙ্গে পালিয়েই গেছে বা রাতে ধরা পড়ে গেছে। সকালবেলা উঠে অন্য গরিবের একটা বউকে দাঁড় করে দিলে এ ছিল না। এরকম হয় না? হয়, এটাও হয়। কোথায় বাস করছি? তো এই যে অন্যায়কারী নয় তাকে অন্যায়কারী বানানো, একজন সতী সাধিত্য মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে অপবাদী বানানো, এটাও আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে অপছন্দনীয়। কথাগুলো আপনাদের ভালো লাগছে না মনে হয়, এবার শেষ করে দেবো। বক্তা অনেকক্ষণ হয়ে গেছে, আপনাদের বক্তাকে এবার নিয়ে আসুন। না বেশি বললে আপনারা তো শুনে হজম করতে পারবেন?
তাহলে আর একটা কথা আপনাদের কাছে বলি, মনোযোগ সহকারে শুনবেন। হালাল রিজিক খেলে তার উপকারিতা কি? আমরা প্রত্যেকেই জানি ভাই, এদিক ওদিক তাকাতাকি না করে এদিকে তাকাই। তাহলে কথাটা বলি, 4 জন ইমাম আছে জানি তো? ইমামে শাহরুখ খান, কি গো, ইমামদের নাম আমরা মুসলমান জানি না। ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। এই যে 4 জন ইমাম, 4 জন ইমামের মধ্যে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনিও একজন ইমাম। তানার ছাত্র হলেন হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে শাফিঈ তিনি মিশরে বসবাস করেন, ছাত্র অন্য জায়গায় থাকেন। পড়াশোনা শেষ হয়ে গেছে, সে নিজের দেশে থাকে, নিজের বাড়িতেই থাকে। ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন যে বহুদিন যাবত হয়ে গেছে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাই এখন আমার মন চাচ্ছে যে তোমার সঙ্গে একবার সাক্ষাৎ হোক। এই চিঠি পাওয়ার সাথে সাথে ইমামে আহমদ ইবনে হাম্বল একটা উত্তর পাঠালেন যে হুজুর, আমি অমুক তারিখে আপনার ওখানে উপস্থিত হব। ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি এই চিঠি পাওয়ার সাথে সাথে তার আত্মীয় স্বজন আলেম উলামাদেরকে তিনি অবগত করালেন যে অমুক দিন ইমামে আহমদ ইবনে হাম্বল আসবে। ওনার ছাত্র হলেও কিন্তু ইলমের যোগ্যতা এমন ছিল, ওস্তাদ পর্যন্ত ছাত্রকেও সম্মান করতেন। তো সেহেতু ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি গ্রাম্য মানুষ ছিলেন, সেখানে বসবাস করতেন। তো ওনার যেদিন আসার দিন সিদ্ধান্ত হয়েছে, সেদিন উনি সকলকে নিয়ে, এমনকি সে সময়কার বাদশাহ, সে সময়কার উজির উজারা সকলকে নিয়ে স্বাগত জানাবার জন্য শহর থেকে বাইরে গিয়ে ওনাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছেন। হালাল রিজিকের ব্যাপারে বলছি, তো ব্যাপারটা বোঝার জন্য বলছি। ওনাকে একটা আলাদা রুম দেওয়া হয়েছে রাত্রি যাপন করার জন্য, খানা ব্যবস্থা করা হয়েছে, মেহমান সঙ্গে দেওয়া হয়েছে, এবং রাত্রি যাপন করার জন্য যে জায়গা দেওয়া হয়েছে তার পাশে মুসাল্লা, অজুর পানি, মেসওয়াক, কুলুপ নেওয়ার মতো কাপড় চোপড় হোক আর যাই হোক সেখানে দেওয়া হয়েছে। খানা খেতে বসেছে অনেক মেহমান একসঙ্গে, সবাই খানা খেয়ে উঠে গেছে, উনি খানা খেয়েই চলেছে। দীর্ঘক্ষণ যাবৎ খানা খাওয়ার পরে এত বড় একজন ইমাম এসেছে মেহমান হিসাবে, সবাই ফলো করছে যে কি করে কি না করে। তো যারা আল্লাহওয়ালা হবে তারা তো খানা কম খাবে, মনে মনে প্রশ্ন জেগে যাচ্ছে, এত খানা খাচ্ছে, সবাই উঠে চলে গেল, উনি এখনো খাচ্ছেন। বাড়িতে একটা কৌতূহল তৈরি হয়ে গেল। তো সকালে ফজরে যখন উনি নামাজ পড়তে চলে গেছেন, বাড়ির মহিলারা উনি যে কামরায় ছিলেন সেই কামরায় গিয়ে দেখছেন যে রাত্রে ইনি কি করেছেন সেটা বোঝা যাবে। অজুর পানি যদি না থাকে তাহলে বোঝা যাবে যে রাত্রে উঠে ইনি তাহাজ্জুদ পড়েছেন। আইডিয়া কি বলে? কিন্তু অজুর পানি যেমনকার তেমন আছে, মেসওয়াকে হাত দেননি, অজুর পানিতেও হাত দেননি, আর কুলুপের জন্য যে কাপড় বা যা কিছু রেখেছিল তাতেও হাত দেন। বাড়ির মহিলাদের আরো সবার তখন একটা সন্দেহ ঢুকে গেছে যে মাল ঠিক না, ভণ্ড। যখন এই সমস্ত আলোচনা হচ্ছে, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীর মুখ দিয়ে কথা শুনতে পেলেন। কি ব্যাপার কি ব্যাপার? বললে এই ব্যাপার। আপনি বললেন এত বড় মস্ত বড় আলেম, অনেক পণ্ডিত, উনি তো এত খানা খেয়েছে আর রাতে উঠতে পারেনি,
আর ওযুর জন্য পানি দিয়েছিলাম, সে পানিও ব্যবহার করেনি। কি ব্যাপার? উনি নামাজ পড়ে যখন বাড়ি এসছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তখন ওনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কাল এত খানা খেয়ে ফেলেছো, রাতে ঘুম থেকে উঠতে পারোনি? তো বলছে, হুজুর আপনার কথা আমি বুঝতে পেরেছি, আর একটা কৌতূহল তৈরি হয়েছে মনে হয়, সেই জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। তখন তিনি বলছেন যে আমি কাল খানা বেশি খাওয়ার কারণ হলো এটা যে আমি আজ পর্যন্ত যত খানা খেয়েছি এই খানার মতো বরকত আমি কোনো খানাতে আর পাইনি, এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে এর প্রতি রহমত বর্ষণ হচ্ছে। আমি সেই নূরগুলো ঠসে ঠসে নিজের ভিতরে ভরছিলাম, যেটা জিন্দেগিতে আর পাবো কি না পাবো। এবং রাত্রে আমি এই খানা খাওয়ার পরে, আমি এত পরিশ্রম করে আসার পরেও আমার বিন্দু মাত্র ক্লান্তি বোধ আসেনি। আমি সারা রাত্রি জেগে 100টা মাসআলা নির্ণয় করেছি কোরআন হাদিস থেকে, যেটা এর পূর্বে কখনো আমার ব্রেনেও আসেনি। বলছি এটা হলো আপনার এই যে খানা 100% যে হালাল, এটা তার একটা প্রমাণ স্বরূপ। এই খানার কারণে আল্লাহ আমার ব্রেনে সেই সমস্ত মাসআলা এনে দিয়েছেন যে মাসআলা আমি মানে জীবনে কল্পনাও করতে পারিনি। অতএব হালাল খানার যে উপকারিতা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, এবং সুদের যে বর্বরতা, কোরআন হাদিসের মধ্যে যে কথা বলা হয়েছে, আমরা প্রত্যেকে সুদ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে আপনি নেব ইনশাআল্লাহ। জোরে একবার ইনশাআল্লাহ বলুন দেখি। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমলে পরিণত করার তৌফিক দান করুন। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি এসে গেছেন, হযরতের নাম কি? আবু মুসা সাহেব। উনি অনেক দূর থেকে এসেছেন বহু কষ্ট করে। আপনারা সবাই বসবেন, মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শেষ দোয়া নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ